হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা এলজি টিভির বোর্ড, 14 ইঞ্চি একটা এলজি টিভির বোর্ড আমার কাছে রিপেয়ার করার জন্য নিয়ে এসছে আমার এক টেকনিশিয়ান বন্ধু। তো তার প্রবলেমটা কি সেটা বলছি, তার আগে আমি একটু টিভিটার বোর্ডটার একটু ডিটেলসগুলো দেখিয়ে দিই। যেমন এই আইসিটা দেখুন, আইসিটা, এই যে মেন আইসিটা আছে, আইসিটার নাম্বার হচ্ছে TDA 1110, এই যে 1105PS অবলিক N3/3/AN4। আর এর সাউন্ডের আইসিটা দেখতে পাচ্ছেন, এটা আছে সাউন্ডের আইসিটা। এই আইসিটা দেখে যেটা মনে হচ্ছে 7297SA। আর ইএইচটি নাম্বারটাও একটু দেখিয়ে দিই। এই যে ইএইচটি নাম্বারটা, ইএইচটি, এই যে দেখছেন ইএইচটি নাম্বারটা, এটা হচ্ছে 1682 ইএইচটি। তো যেটা সমস্যা এর, সেটা হচ্ছে এর কালারটা প্রবলেম, কালার ঠিক আসছে না, এটাই হচ্ছে এর সমস্যা। তো সেই বন্ধুটি অনেক চেষ্টা করেছে। দেখুন এইখানটায় যেটা RGBর যে এইখানে 3খানা ডায়োড দেওয়া থাকে, সেই ডায়োডগুলো একেবারে ওপেন করে দিয়েছে। আরও অনেক, এই বোর্ডটাতে দেখতে পাচ্ছেন প্রচুর সোল্ডারিং করেছে, কিন্তু কোনো প্রকার কোনো সমাধান করতে পারেনি। আর বেসটার দিকে দেখুন, বেসটায়ও অনেক কাজ হয়েছে, বুঝতেই পাচ্ছেন। তো ঠিক আছে, আমি দেখাই কি প্রবলেমটা হচ্ছে, সেটা একটু আপনাদেরকে দেখাই। তো আমি টিভিতে লাইট দিয়ে দিলাম, সুইচটা দিয়েছি, এবারে কি সিমটম আসে সেটা একটু দেখি। তো টিভির ইন্ডিকেটার লাইট এসে গেছে, হ্যাঁ ইন্ডিকেটার লাইট এসে গেছে। টিভির স্ক্রিনে আমি দেখিয়ে দিই, এই যে টিভির স্ক্রিনের লাইট দেখেছেন পুরো ব্লু হয়ে গেছে, একেবারে স্ক্রিনের লাইট একেবারে ব্লু, দেখতে পেয়েছেন। এই হচ্ছে এর সিমটম। তো এইটা দেখতে গেলে আমাদেরকে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই বেসের যে ভোল্টেজগুলো ঠিকঠাক এসছে কিনা। তো আমরা বেসিক যে ভোল্টেজগুলো হয় সেগুলো একটু আগে দেখে নিই। যেমন এখানে 110 ভোল্টটা থাকে, 110 ভোল্টের জায়গায় আমরা পাচ্ছি এখানে 111, মানে ভোল্টেজটা পারফেক্ট আছে। তারপরে যেটা থাকে রেগুলেটর ভোল্টেজ, এখানে দেখতেই পাচ্ছেন 9 ভোল্ট লেখাই আছে, এই যে এইখানটায় 9 ভোল্ট লেখাই আছে। তো এটা এইখানটায় এসছে একটা ডায়োডের মাধ্যমে, এই জায়গাটা এসছে। তো এইখানটায় আমরা দেখুন 10.8, মানে এই ভোল্টেজটাও আমাদের ঠিক আছে। এরপরে থাকছে সাউন্ডের ভোল্টেজটা, এই রেগুলেটর ভোল্টেজটা একটু দেখিয়ে দিই আমি। এটা এইখানটায় এই রেগুলেটর ভোল্টেজ 10.8 আছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এটা এইখানটায় এই ট্র্যাকটা এসছে এইখানটায়, এটা এইখানটায় এসে ঘুরে গেছে আর এইখান থেকে এই পজিশানে এসছে, দিয়ে এইখানে রেগুলেটর আইসিটা আছে। দেখুন এখানে লেখাও আছে, দেখতে পাচ্ছেন ইন বলে লেখা আছে আইসিতে। এখান থেকে একটা 9 ভোল্ট আর একটা সুইচিংয়ের মাধ্যমে 5 ভোল্ট 3 ভোল্ট বেরিয়ে যায়। তো এটা হচ্ছে এই 10.8, দেখতেই পাচ্ছেন। তো নেক্সট যে ভোল্টেজটা থাকে এটা হচ্ছে সাউন্ডের ভোল্টেজ। তো সাউন্ডের ভোল্টেজ এটা এইখান থেকে বেরিয়ে এসছে সাউন্ডের জন্য। তারপরে এখানে একটা ডায়োড আছে, ডায়োড পরে এইখানে ভোল্টেজটা এসছে, এই যে এখানে ডায়োড দিয়ে ভোল্টেজটা এসছে, যে ভোল্টেজটা দেখিয়ে দিই 15.5, মানে এই ভোল্টেজটাও ঠিকই আছে। যাই হোক, তো আমাদের সাউন্ড নিয়ে কোনো কথা নয়, আমাদের তো দেখতে হবে যেটা হচ্ছে ছবির সমস্যা, যেটা কালারের প্রবলেম আছে। তো কালারের দেখতে গেলে আমাদেরকে যখনই বেসের কাজ করতে যাব, তখন বেস দেখতে গেলে আমাদেরকে আগে বুস্ট ভোল্টেজটা দেখতে হবে, যেটা এইখানটা থাকে 180 ভোল্টেজটা। এবারে 180, এটা সব বোর্ডে সব একই রকম ভোল্টেজ থাকে না। যেটা এখন দেখছেন 149, মানে এটা 150 ভোল্টের কাছাকাছি
থেকে শুরু করে 180 পর্যন্ত এই ভোল্টেজটা থাকে। তো এখানে 149 বা 50 ভোল্ট মতো আছে। তো এটা এমন কিছু সমস্যার নয়। তো ঠিক আছে, এর পরের স্টেপ আমরা এগিয়ে যাই। আমরা বেসে দেখব, বেসে গিয়ে বেসের যে ভোল্টেজগুলো থাকে সেই ভোল্টেজগুলো আমরা একটু চেক করে নেব। তো এই হচ্ছে এর বেসটা, যেমনটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে সরু নেকের বেস আছে। তো আমরা একে একে এই গ্রিডগুলো চেক করব, ভোল্টেজগুলো এইখানটায় কোনটার কি ভোল্টেজ আছে সেটা আমরা দেখে নেব। তো আমরা এইখানটায় দেখি, প্রথমে এটা যেটা দেখছেন এটা আছে বিকে, এই যে দেখতে পাচ্ছেন বিকে মানে ব্লু ক্যাথোড। তো ব্লু ক্যাথোডের ভোল্টেজটা কত আছে দেখব। তারপরে হচ্ছে গ্রিন, আর এই যে জিকে আছে এখানটায় গ্রিন ক্যাথোড এইটা, আর হচ্ছে আর কে মানে রেড ক্যাথোড। তো তিনটার ভোল্টেজ কত আছে সেইটা আমরা চেক করে একটু দেখে নিই। তো আমি মিটারটা একটু কাছে রাখলাম যাতে ভোল্টেজটা ভালোভাবে দেখা যায়। তো প্রথমে আমরা ব্লু ক্যাথোডের ভোল্টেজটা দেখে নিই। ব্লু ক্যাথোডে ভোল্টেজ দেখুন 52, দেখতে পাচ্ছেন এই যে 52 ব্লু ক্যাথোডে। তো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে গ্রিন ক্যাথোড। এইটার ভোল্টেজটা দেখি কত আছে। এটা দেখুন, এটা আছে 149, দেখতে পেয়েছেন 149, এটা হচ্ছে গ্রিন। আর এরপরেরটা হচ্ছে রেড ক্যাথোড, রেড হচ্ছে এইটা রেড ক্যাথোড। এইটার ভোল্টেজটা দেখুন, এটা আছে 149। তার মানে এই দুটো ক্যাথোড, এই যে দুটো ক্যাথোড দেখছেন এই দুটো ক্যাথোডের ভোল্টেজ প্রায় সেম আছে। শুধু এই যে এখানটায় যেটা দেখছেন যেটা ব্লু ক্যাথোড, এই ব্লু ক্যাথোডের ভোল্টেজটা দেখুন 51, এইটার শুধু ভোল্টেজটা একটু কম আছে। তো এই ভোল্টেজটা কম কেন সেইটা আমাদেরকে একটু চেক করে দেখতে হবে। তো ঠিক আছে, আমরা এবারে বেসটা খুলব, তারপরে এদিকে যে ট্রানজিস্টারগুলো থাকে সেই ট্রানজিস্টারগুলো মাপবো, তারপরে আমরা একে একে দেখব। তো দেখুন বন্ধুরা, এইখানে আমি দেখাই যে ভোল্টেজগুলো তফাৎ হওয়ার কারণটা। এইখানে আমি দেখলাম এই দেখুন এই ডায়োডটা ভাঙা আছে, এইখানে এই ডায়োডটাও ভাঙা আছে, দেখেছেন এই দুটো ডায়োড ভেঙে গেছে। আবার এদিকের ডায়োডটা যদি দেখেন, এদিকেরটা না, এদিকেরটা ঠিকঠাক আছে, এই ডায়োডটা ঠিক আছে। তো এই দুটো ডায়োড আমাদের ভাঙা আছে, এই দুটো ডায়োড চেঞ্জ করতে হবে। তো আমি ডায়োডটা লাগাই, নাম্বারটা আমি পরে বলবো। এখন এটা লাগিয়ে আমরা আবার ভোল্টেজগুলো চেক করব, ছবিটাও চেক করব। তো পরের দিকে আমি দেখাবো এবং বলবো কি নাম্বারটা আমি লাগিয়েছি। তো ঠিক আছে, আমি এটা কাজটা করি, তারপরে লাগিয়ে আবার ছবিটা দেখব। তো দেখুন, চালানোর আগে আমি দেখিয়ে দিই, এই যে ডায়োড দেখছেন দুটো ডায়োড চেঞ্জ করেছি। তো আমি এবারে সুইচ দিয়ে ভোল্টেজগুলো একটু চেক করে নেব। মিটারটা এইখানে কাছে রাখলাম, আমি যে ভোল্টেজগুলো তখন দেখেছিলাম সেই ভোল্টেজগুলোর কি পরিবর্তন হয়েছে সেইটা আমরা এবারে দেখব। আমি মিটারটাকে বসিয়ে দিই, একটু সুবিধা হবে। এই মিটারটা এইখানটা রাখলাম কাছাকাছি, সুবিধা হবে দেখতে। তো এবারে আমি কারেন্টের সুইচটা দিয়ে দিব, সুইচটা দিয়েছি। এইবারে আমরা এখানটায় বেসের যে ভোল্টেজগুলো ছিল, যে তিনটা ভোল্টেজ তিন রকমের ছিল, সেইটা আমরা একটু চেক করে নেব যে ভোল্টেজটা আমাদের ঠিকঠাক এসছে কিনা। তো যেমনটা এইখানে ভোল্টেজটা ছিল, দেখুন এইখানে ভোল্টেজ ছিল মাত্র 56 ভোল্টেজ ছিল, এইখানে ভোল্টেজ এখন এসছে 107 ভোল্ট। বেশ, তারপরের এই ভোল্টেজটা আমরা চেক করব। সরি, এইখানে দেখুন 124। ঠিক আছে, দুটো গ্রিড হয়ে গেল, বাকি আর একটা গ্রিড এইখানটাতে
118, তাহলে এখানে 118, 125 আর এখানে 108 এই ভোল্টেজগুলো এসছে। তো আমরা ছবির দিকে দেখি ছবিটা কেমন এসছে। এই যে দেখুন ছবির, দেখেছেন ছবির আর কোনো সমস্যা নেই, আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। দেখেছেন প্রবলেমটা সলভ হয়ে গেছে। আর যেটা দেখছি এইখানটায় একটা ভোল্টেজ যেটা 180 ভোল্টের যেটা থাকে, সেই 180 ভোল্টের একটু সমস্যা আছে বলে মনে হচ্ছে, যে ভোল্টেজটা একটু কম মনে হচ্ছে, 180 ভোল্টের লাইনটা একটু কম মনে হচ্ছে। সেইটা আমাদেরকে একটু চেক করে দেখতে হবে যে 180 ভোল্টটা আমাদের ঠিকঠাক করে আছে কি না, সেটা আমাদেরকে একটু চেক করে নিতে হবে। এই দেখুন 180 জায়গায় এই যে 149 মানে 150 ভোল্ট হচ্ছে। এইখানে ক্যাপাসিটারটা সম্ভবত একটু ডাউন আছে, তো সেই ক্যাপাসিটারটা আমি একটু চেক করে নেব, যদি অসুবিধা থাকে তাহলে সেটা একটু চেঞ্জ করে দেব। তো ঠিক আছে, তাহলে কাজটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আর একটা কথা, যেটা ডায়োডের কথা বলছিলাম, যে ডায়োডের নাম্বারটা কত ছিল, ডায়োডের নাম্বারটা ছিল দেখিয়ে দিচ্ছি আমি। আমরা ডায়োডগুলো এইভাবে রাখি প্যাকেটের মধ্যে এবং নাম্বারটা লেখাও থাকে, এই যে 4148 ডায়োডটা, দেখেছেন। আমি সব পার্টস এইভাবে রাখি, পার্টসগুলো সব এইভাবে রাখি এবং দেখিয়ে দিই আমি কিভাবে আমার প্যাকেটগুলো করা থাকে। এই যে এটা দেখুন, এইখানে শুধু ডায়োড আছে, অনলি লেখা আছে সাইডে ডায়োড বলে। এই যে এইখানে অনলি ডায়োড আছে, যত রকমের ডায়োড এই খাপের মধ্যে দেখতে পাবেন, লেখা আছে নাম্বার, কোনটা কি ডায়োড সেভাবে লেখা আছে। যত রকমের ডায়োড এইভাবে আছে। যেটা আইসি থাকে আইসিটা এইভাবে থাকে, যেটা ট্রানজিস্টার আছে ট্রানজিস্টারে ছোট বড় বিভিন্ন রকমের লেখা থাকে। আমি এরকম করেই রাখি যাতে ময়েশ্চারও না ধরে আর আমার খুঁজতেও সুবিধা হয়। আমি এইভাবেই করেই আমার পার্টসগুলো, স্পেয়ার পার্টসগুলো এই করেই রাখি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, বাই।